রাজস্থানের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালের জয় থেকে কোয়ালিফায়ারের দৌড়ে বড়সড় হইচই পড়ে গেছে। দিল্লি, পাঞ্জাব, বেঙ্গালুরুর জন্য বড় সুবিধা হয়ে গেল। আর রাজস্থান, চেন্নাই, মুম্বাইয়ের জন্য বড় ধাক্কা। প্লে অফের ৩টি দলের নাম প্রায় নিশ্চিত হয়ে গেছে। আর 4টি দল কার্যত ছিটকে গেছে। হ্যাঁ, আইপিএল এখন তার শেষ পর্বের দিকে এগিয়ে যাচ্ছে এবং কোয়ালিফায়ারের দৌড়ক্রমেই আরও বেশি উত্তেজনাপূর্ণ ও রোমাঞ্চকর হয়ে উঠছে। এখানে প্রতিদিন যে নতুন নতুন ম্যাচগুলো খেলা হচ্ছে সেগুলো কারো জন্য ভালো খবর নিয়ে আসছে, আবার কারো জন্য খারাপ খবরও বয়ে আনছে। আর প্লে অফের সমীকরণও প্রতিনিয়ত বদলে যাচ্ছে। একে একে জেনে নেওয়া যাক সব দলের পরিস্থিতি। কোন দলকে খেলতে হবে কতগুলো ম্যাচ, আর কোন দলকে জিততে হবে কতগুলো ম্যাচ প্লে অফের দৌড়ে টিকে থাকার জন্য, সবকিছু একে একে বুঝে নেওয়া যাক। পয়েন্ট টেবিলের 10ম স্থানে রয়েছে লখনৌ সুপার জায়ান্টস, যারা 8টি ম্যাচ খেলেছে। মাত্র 2টি ম্যাচে জয় পেয়েছে, 6টি ম্যাচে ভয়ঙ্করভাবে হেরেছে এবং 4 পয়েন্ট নিয়ে তাদের নেট রান রেট -1.106, যা সবচেয়ে খারাপ। হ্যাঁ, গত 5টি ম্যাচে যদি কোনো দল টানা হেরে থাকে তাহলে সেটা লখনৌ সুপার জায়ান্টসই। সেই কারণেই তারা পয়েন্ট টেবিলের একেবারে নিচে রয়েছে। প্লে অফে জায়গা করতে গেলে যে কোনো দলকে অন্তত 16 পয়েন্ট অর্থাৎ 8টি ম্যাচে জয় পেতে হয়। সেখানে লখনৌ সুপার জায়ান্টস কি পৌঁছাতে পারবে? অবশ্যই গাণিতিকভাবে এখনও সম্ভব যে তারা 16 পয়েন্টে পৌঁছাতে পারে, কিন্তু বাস্তবে কি সেটা সম্ভব? সেটাও একটু আলোচনা করা যাক। কারণ তারা 8টি ম্যাচ খেলেছে এবং মাত্র 2টি জিতেছে, তাই এখন তাদের সামনে বাকি আছে 6টি ম্যাচ, এবং যদি সেই 6টির 6টিতেই জয় পায় তবেই তারা 16 পয়েন্টে পৌঁছাবে এবং সেখান থেকে কোয়ালিফায়ারে জায়গা করে নিতে পারবে। এর মানে হল লখনৌ সুপার জায়ান্টসের জন্য পথ কার্যত অসম্ভব হয়ে গেছে, বা অন্যভাবে বললে বন্ধ হয়ে গেছে, কারণ বাস্তবে 6টির 6টি ম্যাচ জেতা প্রায় অসম্ভব। পয়েন্ট টেবিলের 9ম স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাইয়ের অবস্থাও খুব কঠিন হয়ে পড়েছে, সেটা তো আপনাদের বলবই। তবে তার আগে বলুন তো, এই আইপিএল মরশুমে আপনার প্রিয় দল কোনটি? আপনি হয়তো বলবেন, নয়তো নয়, তারা যদি 14টির 1-4টিই হেরে যায় তবু আমার প্রিয় দল তো এটাই থাকবে। সেই দলের নাম কমেন্টে অবশ্যই জানান। যাই হোক, এই মুহূর্তে পয়েন্ট টেবিলের 9ম স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। 8টির মধ্যে মাত্র 2টি ম্যাচে জয় পেয়েছে, 6টি ম্যাচে হেরেছে। তাদের পয়েন্ট 4 এবং নেট রান রেট -0.784, যা খুবই খারাপ। প্লে অফে জায়গা করতে গেলে মুম্বাইকেও একই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে, যেটা লখনৌ সুপার জায়ান্টসের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ তাদের সামনে বাকি 6টি ম্যাচ এবং সেই 6টির 6টিতেই জিততে হবে। আপনি যদি বলেন সেটা মুম্বাই হোক বা লখনৌ, বাকি 6টির 6টি ম্যাচ জেতা কোনো দলের পক্ষেই সহজ নয়। সেই কারণেই মুম্বাই ইন্ডিয়ান্সের সমস্যাও অনেক বেড়ে গেছে। পয়েন্ট টেবিলের 8ম স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। তারা 8টি ম্যাচ খেলেছে, মাত্র 2টি ম্যাচে জিতেছে, 5টি ম্যাচে হেরেছে এবং 1টি ম্যাচ ফলহীন হয়েছে, যার ফলে তাদের পয়েন্ট 5 এবং তারা 7ম-8ম স্থানের আশেপাশে রয়েছে। প্লে অফে যাওয়ার সম্ভাবনাও তাদের অনেকটাই কমে গেছে। অন্যভাবে বললে তাদের পথও প্রায় বন্ধ হয়ে গেছে, ঠিক মুম্বাই এবং লখনৌয়ের মতোই। গাণিতিকভাবে তারা এখনও দৌড়ে রয়েছে, কারণ তাদের সামনে এখনও 6টি ম্যাচ বাকি আছে এবং যদি সেই 6টির 6টিতেই জয় পায় তাহলে তারা প্লে অফে জায়গা পেতে পারে। কিন্তু 6টির 6টি ম্যাচ জেতা কতটা কঠিন সেটা আপনি খুব ভালোভাবেই জানেন। যে দল 8টির মধ্যে মাত্র 2টি জিতেছে, তাদের কাছ থেকে কি আশা করা যায় যে তারা বাকি 6টির 6টিতেই জিতবে? কলকাতা নাইট রাইডার্স হোক, মুম্বাই ইন্ডিয়ান্স হোক বা লখনৌ সুপার জায়ান্টস, এই 3টি দল কার্যত প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে। এদের আর কোনো ভূমিকা নেই এই লড়াইয়ে। তবে আজকের ম্যাচে বড় ধাক্কা খেয়েছে চেন্নাই সুপার কিংস এবং তারা এখন পয়েন্ট টেবিলের 7ম স্থানে নেমে এসেছে। তারা 8টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচে জয় পেয়েছে এবং 5টি ম্যাচে হেরেছে। তাদের পয়েন্ট 6। প্লে অফে যাওয়ার জন্য এখনও তাদের সামনে 6টি ম্যাচ বাকি আছে এবং যদি তারা সেই 6টির মধ্যে 5টি ম্যাচ জিততে পারে তাহলে তাদের 16 পয়েন্ট হয়ে যাবে এবং সেখান থেকে তারা প্লে অফে জায়গা করে নিতে পারবে। তাই সন্দেহ নেই যে বাকি 6টির মধ্যে 5টি জেতা মোটেও সহজ হবে না। তবে চেন্নাই নিজেদের জন্য এখনও একটা সুযোগ রেখে দিয়েছে। গাণিতিকভাবে তারা এখনও দৌড়ে আছে, যদিও বাস্তবে সেটা খুবই কঠিন বলে মনে হচ্ছে, কিন্তু কে জানে, হয়তো চেন্নাই এবার কিছু আলাদা করে দেখাতে পারে। আর এখন পয়েন্ট টেবিলের 6ষ্ঠ স্থানে উঠে এসেছে দিল্লি ক্যাপিটালস। তারা 9টি ম্যাচ খেলেছে, 4টি ম্যাচে জয় পেয়েছে এবং 8 পয়েন্ট নিয়ে 6ষ্ঠ স্থানে রয়েছে।
লখনৌ সুপার জায়ান্টসের সমস্যা তো আগেই বেড়েছিল, আর আজকের জয়ের পর দিল্লি ক্যাপিটালস কিছুটা স্বস্তি পেয়েছে। বিশেষ করে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে 225 রানের লক্ষ্য তাড়া করে জয় পাওয়া সত্যিই এই দলটিকে অসাধারণ বলে প্রমাণ করে। দিল্লি ক্যাপিটালস, যার পথ এবং শুরুটা খুবই খারাপ ছিল, মাঝপথে এসে দলটিকে একদম জটিল অবস্থায় আটকে পড়তে দেখা গেছে। টানা শেষ 3টি ম্যাচ হেরেছিল তারা, কিন্তু এখন এই ম্যাচটি জেতার পর তাদের কাছে 8 পয়েন্ট হয়ে গেছে। এখনও তাদের সামনে 5টি ম্যাচ বাকি রয়েছে, এবং তার মধ্যে যদি এই দলটি সরাসরি 4টি ম্যাচ জিতে যায় তাহলে তারা প্লে অফে জায়গা করে নেবে। তবে 5টির মধ্যে 4টি ম্যাচ জেতা কোনোভাবেই সহজ কাজ নয় দিল্লি ক্যাপিটালসের জন্য, কারণ বর্তমান পরিস্থিতিতে 5টির মধ্যে 4টি জয় আদৌ সহজ কিছু নয়। এখানে আপনি বলতেই পারেন যে গুজরাট টাইটান্স এবং চেন্নাই সুপার কিংসের আশাও এখনও বেঁচে রয়েছে, কিন্তু পয়েন্ট টেবিলের 5ম স্থানে রয়েছে গুজরাট টাইটান্স। তারা 9টি ম্যাচ খেলেছে, 5টি ম্যাচে জিতেছে এবং 4টি ম্যাচে হেরেছে। তাদের কাছে 10 পয়েন্ট রয়েছে, এবং প্লে অফে জায়গা করতে গেলে গুজরাট টাইটান্সের সমস্যাও অনেকটাই বেড়ে গেছে, কারণ তাদের সামনে এখনও 5টি ম্যাচ বাকি রয়েছে, এবং যদি তারা এর মধ্যে 3টি ম্যাচও জিতে যায় তাহলে প্লে অফের দিকে তাদের পথ অনেকটাই খুলে যাবে। 5টির মধ্যে 3টি জেতাকে খুব সহজও বলা যাবে না, আবার খুব কঠিনও বলা যাবে না। অর্থাৎ এখান থেকে প্লে অফের সমীকরণ যতটা কঠিন মনে হচ্ছে, বাস্তবে ততটা কঠিন নয়। এই পরিস্থিতিতে গুজরাট টাইটান্সের জন্য সমীকরণ কিছুটা সহজই মনে হচ্ছে, এবং অনেকেই বলবেন যে যদি এটা সম্ভব হয় তাহলে অবশ্যই গুজরাট টাইটান্সের জন্য তা সম্ভব, শুধু তাদের ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে হবে এবং অধিনায়ক শুভমন গিলকে নেতৃত্ব দিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। অন্যদিকে পয়েন্ট টেবিলের 4র্থ স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। তারা 10টি ম্যাচ খেলেছে, 6টি ম্যাচে জিতেছে এবং 4টি ম্যাচে হেরেছে। 12 পয়েন্ট নিয়ে তারা এখনও শীর্ষ 4-এ রয়েছে, এবং তাদের নেট রান রেটও যথেষ্ট ভালো। রাজস্থান রয়্যালসের কাছে আজ একটি সুবর্ণ সুযোগ ছিল প্লে অফে জায়গা প্রায় নিশ্চিত করে নেওয়ার, যদি তারা দিল্লি ক্যাপিটালসকে হারাতে পারত। কিন্তু এখন ধীরে ধীরে রাজস্থানের সমস্যাও বাড়তে দেখা যাচ্ছে, কারণ শেষ 6টি ম্যাচের মধ্যে তারা 4টি ম্যাচ হেরেছে। এমন একটি দলকে কে সমর্থন করতে চাইবে যারা 6-এর মধ্যে 4টি ম্যাচ হারে? তবে এখানে রাজস্থান রয়্যালসের সামনে এখনও 5টি ম্যাচ বাকি রয়েছে, এবং যদি তারা কেবল 2টি ম্যাচও জিতে যায় তাহলে 16 পয়েন্ট নিয়ে প্লে অফে জায়গা নিশ্চিত করতে পারবে। এই অবস্থায় এই হার সত্ত্বেও রাজস্থান রয়্যালসের পথ এখনও অনেকটাই সহজ বলা যায়, কারণ এই হারটা বড় ধাক্কা হলেও পুরো সমীকরণ তাদের বিপক্ষে যায়নি। কিন্তু পয়েন্ট টেবিলের 3য় স্থানে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তারা 9টি ম্যাচ খেলেছে, 6টি ম্যাচে জিতেছে এবং 3টি ম্যাচে হেরেছে। 12 পয়েন্ট এবং +0.832 নেট রান রেট নিয়ে তারা শক্ত অবস্থানে রয়েছে। প্লে অফে জায়গা করতে গেলে তাদের খুব বেশি কিছু করতে হবে না, কারণ তাদের মাত্র আরও 2 পয়েন্ট দরকার। সেই হিসাবে তাদের সামনে এখনও 5টি ম্যাচ বাকি রয়েছে, এবং যদি তারা এই 5টির মধ্যে মাত্র 2টি ম্যাচও জিতে যায় তাহলে তাদের প্লে অফে জায়গা প্রায় নিশ্চিত হয়ে যাবে। তাই সানরাইজার্স হায়দ্রাবাদ বাকি 5টির মধ্যে 2টি ম্যাচ জিতলেই প্লে অফ নিশ্চিত, এবং সত্যি এই হিসেবে দেখলে তাদের জায়গা প্রায় নিশ্চিতই ধরা যায়। একইভাবে পয়েন্ট টেবিলের 2য় স্থানে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অবস্থাও প্রায় একই রকম। তারা 9টি ম্যাচ খেলেছে, 6টি ম্যাচে জিতেছে এবং 3টি ম্যাচে হেরেছে। তাদের কাছে 12 পয়েন্ট রয়েছে এবং +1.420 এর মতো দুর্দান্ত নেট রান রেট রয়েছে। প্লে অফে জায়গা করতে গেলে তাদের সামনে এখনও 5টি ম্যাচ বাকি রয়েছে, এবং যদি তারা এই 5টির মধ্যে মাত্র 2টি ম্যাচও জিতে যায় তাহলে তাদের প্লে অফ নিশ্চিত হয়ে যাবে। তাই আরসিবিও নিজেদের এই দৌড়ে অন্যতম ফেভারিট হিসাবে দেখছে, কারণ তাদের পয়েন্ট এবং নেট রান রেট দুটোই শক্তিশালী অবস্থানে রয়েছে। আর পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রয়েছে পাঞ্জাব কিংস। তারা 8টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 6টি ম্যাচে জয় পেয়েছে, 1টি ম্যাচে হেরেছে এবং 1টি ম্যাচে কোনো ফলাফল হয়নি। 13 পয়েন্ট নিয়ে তারা শীর্ষে রয়েছে। প্লে অফে জায়গা করতে গেলে তাদের প্রায় 17 পয়েন্টের প্রয়োজন, কারণ 1টি ম্যাচে কোনো ফলাফল হয়নি। সেই হিসেবে তাদের সামনে এখনও 6টি ম্যাচ বাকি রয়েছে, এবং যদি তারা এই 6টির মধ্যে মাত্র 2টি ম্যাচও জিতে যায় তাহলে তাদের প্লে অফ প্রায় নিশ্চিত হয়ে যাবে। 6-এর মধ্যে 2টি ম্যাচ জেতা কোনো বড় ব্যাপার নয়, এবং পাঞ্জাব কিংস ইতিমধ্যেই প্রায় প্লে অফে নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলেছে। এরপর আরসিবির জায়গাও প্রায় নিশ্চিত, সানরাইজার্স হায়দ্রাবাদের জায়গাও প্রায় নিশ্চিত, রাজস্থান রয়্যালসের জায়গাও অনেকটাই নিশ্চিত। কিন্তু গুজরাট টাইটান্স এই সমীকরণে কিছুটা পরিবর্তন এনেছে। কিছু দল আছে যারা এই দৌড় থেকে প্রায় ছিটকে যাওয়ার পথে, যেমন লখনৌ সুপার জায়ান্টস প্রায় বাইরে চলে গেছে। চেন্নাই সুপার কিংসের সমস্যাও বেড়েছে
এবং মুম্বাই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটি এই দুই দলের জন্যই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।